ফ্রেন্ডস, এখন তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস করে বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে। আর এই শব্দটি খুবই সহজ, আশা করছি তোমরা সকলেই গেস করতে পারো। যদি কেউ অলরেডি গেস করতে পেরে গেছো তারা দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি গেস করতে পারলে? যারা অলরেডি গেস করতে পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। তো দেখো, এখানে প্রথম ছবিতে দেওয়া আছে পয়রা ফোলা এবং শেষে আছে চার। তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে প্রচার। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে যন্ত্রটির নাম কি হবে। আর এই প্রশ্নটি একটু টাফ আছে, আশা করছি তোমরা সহজে গেস করতে পারবে না। বাই চান্স যদি কেউ এখানে যন্ত্রটির নাম গেস করে বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে যন্ত্রটির নাম গেস করতে পেরেছো? যারা অলরেডি পেরে গেছো তারা কমেন্টে জানাও। তো দেখো, এখানে প্রথম ছবিতে দেওয়া আছে নখ, তারপরে আছে কাটা এবং শেষে আছে আর। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলালে যন্ত্রটির নাম হবে নখ কাটার। ফ্রেন্ডস, নেক্সট তোমরা দেখো এখানে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হলো দুটো মোমবাতি এবং শেষে পায়েস। তোমাদেরকে এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি সুস্বাদু খাবারের নাম গেস করে বলতে হবে। হয়তো অনেকেই খাবারটিকে জানো এবং অনেকেই জানো না। যারা জেনে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পেরেছো? যারা পেরেছো তারা কমেন্টে জানাও। আর না হলে দেখো, এখানে প্রথমে আছে মোমবাতি, মোমবাতি থেকে নেব ময়ে ওকার, পরেরটিও আছে মোমবাতি, মোমবাতি থেকে নেব ময়ে ওকার এবং শেষে আছে পায়েস, পায়েস থেকে নেব দন্তে। তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে সেই সুস্বাদু খাবারটির নাম হবে মোমোস। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে। তোমাদেরকে এখন গেস করে বলতে হবে যে মাঝের এই ছবির সাথে দুই পাশের এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি বাদ্যযন্ত্রের নাম হবে। যদি কেউ বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পেরেছো? যারা সময়ের আগে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা পারোনি তারা দেখো এখানে মাঝে দেওয়া আছে সান মানে সূর্য এবং বাঁ দিকের এই দুটি ছবির মধ্যে যদি এই আই মানে চোখ যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি হবে সানাই। ফ্রেন্ডস, এরপরে দেখো তোমাদের সামনে একই রকম দেখতে দুটি ছবি দেওয়া আছে। দেখা যাক তোমাদের চোখের পাওয়ার কতটা ফাস্ট। এখন তোমাদেরকে এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে খুঁজে বের করতে হবে। তোমাদের মধ্যে যদি কেউ পার্থক্যগুলি খুঁজে বের করতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো? জানি অনেকেই পাও। যারা সবগুলি খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাও এবং যারা পাওনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, এখন তোমরা এই দুটি ছবিকে দেখে বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে শহরের নামটি কি হতে পারে। আর এই শহরটি একটি বিখ্যাত পপুলার শহর। যারা হিন্দু আশা করছি তোমরা সকলেই গেস করতে পারবে। তো দেরি কেন? যারা শহরের নামটি গেস করতে পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে শহরের নামটি গেস করতে পেরেছো? যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও। তো দেখো, এখানে প্রথম ছবিতে দেওয়া আছে নব এবং শেষে আছে প্রদীপ মানে দ্বীপ। তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শহরের নামটি হবে নবদ্বীপ।
ফ্রেন্ডস এরপরে দেখো এখানে 3টি ছবি দেওয়া আছে, আর এই 3টি ছবি হচ্ছে রুটি, পান আর লিচু। তোমরা এখন এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি রঙের নাম গেস করো তো কি হতে পারে। যদি কেউ রঙের নামটি গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস তোমরা কি এখানে রঙের নামটি গেস করতে পারলে? যারা পেরেছো কমেন্টে জানাও, এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে রুটি, রুটি থেকে নেবো রয় হস্য, তারপর আছে পান, পান থেকে নেবো পই আকার, এবং শেষে আছে লিচু, লিচু থেকে নেবো লয় হস্যই। তাহলে এখানে এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিলে রঙের নামটি হবে রূপালী। ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা দেখো কিছু ইমোজি দেওয়া আছে, দেখে যেন মনে হচ্ছে সব ইমোজিগুলি একই দেখতে, কিন্তু একেবারেই না। এখানে ইমোজিগুলোর মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজি দেওয়া আছে। তোমরা যদি পারো সে ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাও, তাও আবার 10 সেকেন্ডের আগে। কি ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাতে পেরেছো? যারা খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাও, এবং যারা খুঁজে পাওনি তারা দেখো এখানে এই ইমোজিগুলোর মধ্যে সবথেকে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস এখন তোমরা দেখো তো স্ক্রিনে দেওয়া এই 3টি ছবি কি, তারপর তোমরা বলো যে এই 3টি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে। আর এই প্রশ্নটি খুবই ইজি, কিন্তু তার মধ্যেও মনে হবে যেন খুব কঠিন। যাদের কাছে প্রশ্নটি খুব সহজ মনে হয়েছে তারা দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি গেস করতে পেরেছো? যাদের কাছে সহজ মনে হয়েছে তারা কমেন্টে জানাও, এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথম ছবিতে আছে বি মানে মৌমাছি, পরেরটি আছে পরি, এবং শেষে আছে তো। তাহলে এখানে এই 3টি ছবিকে মিলিয়ে শব্দটি হবে বিপরীত। ফ্রেন্ডস এবারও তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে দেখো এবং ফটাফট বলে দাও যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। আর এই প্রশ্নটি খুব কঠিন মনে হলেও কিন্তু এটি খুব সহজ। যারা সহজ প্রশ্নটি সলভ করতে পেরে গেছো তারা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো? মনে হচ্ছে অনেকেই খুঁজে পাওনি, এবং যারা অলরেডি খুঁজে পেয়ে গেছো তারা কমেন্টে জানাও, এবং যারা পাওনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।